পাসপোর্টের ভিন্ন অ্যাপ্লিকেশনের ভিন্ন গভর্নমেন্ট ফিজ, অর্থাৎ কোন অ্যাপ্লিকেশনের কত টাকা গভর্নমেন্ট ফিজ দিতে হয় আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো, যে আপনারা কিন্তু সচক্ষে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কেউ আর ভুল বোঝাতে পারবে না। অর্থাৎ আপনি যদি পাসপোর্টের কোন অ্যাপ্লিকেশনের কত টাকা ফিজ গভর্নমেন্ট ফিজ এটা যদি জেনে আপনি যে বিভিন্ন সাইবার ক্যাফে গিয়ে আবেদন করেন, তাহলে কিন্তু সাইবার ক্যাফের আধিকারিক কিন্তু আপনাকে ঠকাতে পারবে না। তো সেক্ষেত্রে আমি কিন্তু চলে এসেছি পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি চলে এসেছি ফিস ক্যালকুলেটর, এবং যে ওয়েবসাইটে আমি চলে এসেছি সেটি হলো পাসপোর্ট সেবা। তো এখান থেকে সবার প্রথমে কি আছে, এখানে সিলেক্ট অ্যাপ্লিকেশান টাইপ। তো এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করব। তো সবার প্রথমে পাসপোর্টটা নিয়ে দেখি। তো পাসপোর্ট আমি লিখলাম, তারপরে কিন্তু এখান থেকে টাইপ অফ সার্ভিস, তো কোন সার্ভিস আমার সেটি কিন্তু আমার দেখতে হবে। তো এখান থেকে ফ্রেশটাই প্রথম দেখি। তো ফ্রেশ যারা অ্যাপ্লিকেশান করবে তারা কত টাকা ফিস জমা করবে এখানে কিন্তু স্পষ্ট দেখিয়ে দেবে। এবং অ্যাপ্লিকেশান এজ, তো আমি কিন্তু প্রথমে দেখি যে লেস দ্যান 15 ইয়ার, 15 বছর, ঠিক আছে। এখানে কিন্তু নর্মাল, তো এখানে তার জন্য এখানে কত টাকা বরাদ্দ করা হয়েছে, 1000 টাকা। অর্থাৎ যদি মাইনার পাসপোর্ট করতে চান তাহলে কিন্তু 1000 টাকা বরাদ্দ, লেস দ্যান 15 বছরের। তারপরে এখান থেকে আমি কিন্তু লেস দ্যান 18 অ্যান্ড অ্যাবভ দেখি। তো 36 পেজের নর্মাল ক্যালকুলেট করি, এখানে আপনাদের 1500 টাকা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 1500 টাকা। অর্থাৎ যদি আপনারা ফ্রেশ পাসপোর্ট করতে চান এবং আপনার বয়স যদি 18+ হয়ে থাকে এবং আপনি যদি 36 পেজের বই নেন তাহলে কিন্তু আপনাদের 1500 টাকা খরচ পড়বে। আর যদি তৎকাল করেন তাহলে কিন্তু আপনাদের 3500 টাকা খরচ পড়বে। এখানে কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন 3500 টাকা খরচ পড়বে। এবার দেখে নেওয়া যাক যে বিটুইন 15 থেকে 18 বছর, তার জন্য আপনারা 36 পেজ নর্মাল কত টাকা খরচ হবে, এখানে কিন্তু 1500 টাকা স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1500 টাকা। এবার দেখে নেওয়া যাক যে 15 থেকে 18 বছরের মধ্যে তৎকাল কত পড়বে। তো এখানে তৎকাল পড়বে, দেখতে পাচ্ছেন 15 থেকে 18 বছরের মধ্যে তৎকাল 3500 টাকা। এবার দেখে নেওয়া যাক যে টাইপ অফ সার্ভিস রিইস্যু, যারা একবার পাসপোর্ট ছিল এবং দ্বিতীয়বার আবার পাসপোর্ট করতে যাচ্ছেন তারা কিন্তু রিইস্যু করবেন, তাদের ক্ষেত্রে কত। তো প্রথমে 15 বছর, যারা লেস দ্যান 15 বছর, এবং এখানে কিন্তু একাধিক রিজন আছে। প্রথম আছে কি, প্রথম কিন্তু আছে ভ্যালিডিটি এক্সপায়ার ডিউ টু এক্সপায়ার, ঠিক আছে। এখানে ডিলেট চেঞ্জ পার্সোনাল, অর্থাৎ যদি কোনো কিছু পরিবর্তন করতে চান পাসপোর্টে তা ক্ষেত্রে, এবং এখানে যদি পেজ বাড়াতে চান সেটির ক্ষেত্রে কিন্তু এটা, এবং যদি পাসপোর্টটা লস্ট বা ড্যামেজ হয়ে থাকে তাহলে কিন্তু এটা। তো প্রথমে আমি কিন্তু ভ্যালিড বাড়াবো, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করলাম, এবং নর্মালের ক্ষেত্রে আমার কিন্তু এখানে 1000 টাকা ফিস। তৎকালের ক্ষেত্রে কত, তৎকালের ক্ষেত্রে কিন্তু আমার এখানে 3000 টাকা ফিস। এবং দ্বিতীয় যদি আমি কোনো রকম পরিবর্তন করতে চাই পাসপোর্টের, সেক্ষেত্রে কত টাকা, নর্মালের ক্ষেত্রে এখানে কিন্তু 1000 টাকা ফিস, এবং তৎকালের ক্ষেত্রে কত টাকা ফিস, এখানে কিন্তু 3000 টাকা ফিস। এখান থেকে আমি কিন্তু পেজ বাড়াবো, আমার ধরুন পেজ শেষ হয়ে গেছে পাসপোর্টের, আমি পেজ বাড়াবো, সেক্ষেত্রে কিন্তু আমি সেটা সিলেক্ট করলাম এবং নর্মাল করলাম, সেখানে কিন্তু আমার এখানে 1000 টাকা ফিজ আছে। যদি তৎকাল করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের ফিজ আছে 3000 টাকা। এখান থেকে যদি আমার যদি পাসপোর্টটা লস্ট বা ড্যামেজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে একটি অপশান কিন্তু শো করছে যে পাসপোর্টটা কি এক্সপায়ার হয়েছে না হয়নি। ধরুন আমার পাসপোর্টটা লস হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে কিন্তু এক্সপায়ার হয়নি, ডেট আছে, তো কত পেজের ছিল সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর নর্মালে কিন্তু এখানে দেখতে হবে। তো এখানে নর্মালে কত, 3000 টাকা দেখাচ্ছে যদি ড্যামেজ হয়ে থাকে, আর তৎকাল থাকলে কিন্তু এখান থেকে 5000 টাকা। অর্থাৎ যদি আপনাদের পাসপোর্টটা ড্যামেজ বা লস্ট হয়ে গেছে
এবং এখনও পাসপোর্টের এক্সপায়ার আছে, এই এক্সপায়ার ডেট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে 1,500 টাকা 5,000 টাকা ফিস দিতে হবে তৎকালে। আর নর্মালের ক্ষেত্রে কিন্তু 3,000 টাকা ফিস দিতে হবে। এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে 3,000 টাকা কিন্তু ফিস আপনাকে দিতে হবে। এটা কিন্তু দেখলাম আমরা লেস দ্যান 15 ইয়ারের। এবারে কিন্তু আমি এখান থেকে 18+এরদের কিন্তু দেখাবো। তো সবার প্রথমে কি আমার 18+ আমার পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে বা হতে চলেছে, সেক্ষেত্রে আমি কিন্তু 30 পেজের আবার নতুনভাবে রিইস্যু করব নর্মাল। সেক্ষেত্রে কিন্তু ফিজ আছে 1,500 টাকা। আর যদি আমি এখান থেকে তৎকাল করি সেক্ষেত্রে কিন্তু আমার ফিজ আছে 3500 টাকা। যদি আমি 60 পেজের করি তাহলে কিন্তু আমার এখান থেকে নর্মালের ফিজ আছে 2,000 টাকা এবং এখান থেকে তৎকালের ফিজ আছে কিন্তু 4,000 টাকা। এবার যদি আমি এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে চাই, 18 বছর বয়সের ঊর্ধ্বে যে পাসপোর্ট তৈরি হয়েছে 36 পেজের নর্মালভাবে খরচ হচ্ছে 1,500 টাকা এবং 60 পেজের খরচ আছে 2,000 টাকা। এবার যদি আমি এখান থেকে 36 পেজ করে তৎকাল করি সেক্ষেত্রে কিন্তু আমার খরচ আছে 3500 টাকা এবং এখান থেকে 60 পেজ করে তৎকাল করি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে 4,000 টাকা খরচ আছে। এটা কিন্তু 18 বছরের জন্য আর কি, বিটুইন 15 to 18 ইয়ার, অর্থাৎ 15 থেকে 18 বছরের বয়সীদের যে কত বছরের ভ্যালিড। তো এখান থেকে আমি কিন্তু 10 বছর করলাম। 10 বছরের 36 পেজের নর্মাল কিন্তু আমার এখান থেকে কত টাকা ফিস, 1,500 টাকা এবং তৎকাল কিন্তু এখান থেকে কত টাকা ফিজ আছে, সেটি কিন্তু 3500 টাকা ফিজ আছে। এবার দেখে নেওয়া যাক আপনার পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তার জন্য কিন্তু ফিস কত আছে। 5,000 টাকা কিন্তু 500 টাকা কিন্তু ফিস পুলিশ যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি যাকে বলা হয় তার জন্য কিন্তু 500 টাকা ফিজ আছে। এবং আইডেন্টিটি সার্টিফিকেটের জন্য ফিজ আছে কত, এখানে ফ্রেশের জন্য ফিজ আছে 1,000 টাকা। আর রিইস্যুর জন্য ফিজ আছে আপনার ভ্যালিড যদি থেকে থাকে বা এক্সপায়ার হয়ে থাকে তাহলে 1,000 টাকা। আর যদি চেঞ্জের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এখান থেকে 1,000 টাকা এবং যদি পেজ বাড়াতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিজ আছে 1,000 টাকা এবং লস্ট বা ড্যামেজের ক্ষেত্রে কিন্তু আমাদের ফিজ আছে, যদি এক্সপায়ার থাকে ডেট থাকে তাহলে 1,000 টাকা, আর যদি ডেট না থাকে সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকা, অর্থাৎ সব কিছুতেই কিন্তু 1,000 টাকা। এবার আমি দেখি সারেন্ডার সার্টিফিকেট। তো সারেন্ডার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার 500 টাকা প্রয়োজন হবে এবং তারপর দেখি ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান ফর জিইপি, তার জন্য কিন্তু ফিজ আছে আপনাদের 500 টাকা। তাহলে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পেলেন যে পাসপোর্টের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানের কোন অ্যাপ্লিকেশানের কত টাকা ফিজ এবং তৎকালে কত, নর্মালে কত, বাচ্চাদের কত এবং যে বয়স্ক বা 18+দের কত, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেলেন। এবং 36 পেজের কত টাকা খরচ, 60 পেজের কত টাকা খরচ এবং ড্যামেজ সবথেকে এর মধ্যে বেশি যে অ্যামাউন্টটা সেটি হলো লস বা ড্যামেজ পাসপোর্টের ক্ষেত্রে তৎকাল 5,000 টাকা এবং নর্মাল কিন্তু 3,000 টাকা 3500 টাকা। তাহলে আপনারা কিন্তু আবেদন করার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনি যে অ্যাপ্লিকেশানটা করতে চলেছেন পাসপোর্টের ক্ষেত্রে তার গভর্নমেন্ট ফিস কত, সরকারি ফিস কত। তাহলে কিন্তু আপনার আর কেউ বেশি বলতে পারবে না বা বেশি ঠকিয়ে নিতে পারবে না। এবার যে অ্যাপ্লিকেশানটা করবেন তার যে গভর্নমেন্ট ফিস তার উপরে আপনার যে সিএসসি বা যে সাইবার ক্যাফের থেকে আপনি করবেন তার যে টাকা ধার্য সে টাকা কিন্তু আপনাকে দিয়ে পেমেন্টটা করতে হবে আর কি। যদি কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 200 টাকা, সেটাই কিন্তু আপনারা দিতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু এ থেকে নিশ্চিন্ত থাকলেন যে আপনাদের সঠিক যে আবেদনের ফিস, গভর্নমেন্ট ফিস সেটি কত। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।